আজকের এই দিনটাতে আমরা প্রত্যেকটা মানুষ এতটা বেশি এনজয় করেছি যা কিনা বলার বাহিরে। শুধু আমরা ঘুরবো কেন, আমাদের সাথে আজকে আপনাদেরকেও ঘুরিয়ে আনি। আসলে আমরা আজকে সারাটা দিন ঠিক কি করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই সাত সকালে ভূতের মতো চলে এসেছি ভার্সিটিতে ক্লাস করতে। ক্লাস শেষ করে এখন আমরা সব ভার্সিটি ফ্রেন্ড মিলে চলে যাচ্ছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটা যাওয়া দরকার আমাদের ঈদের পরে, তাই আর বেশি দেরি না করে আজকে কিন্তু আমরা চলে আসলাম। কোথায় চলে এসেছি সেটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। আজকের এই দিনে এতটা বেশি গরম ছিল যা কিনা বলার বাহিরে। গাড়ি থেকে নেমেই আমি একদম দৌড় দিয়েছি ছায়ার দিকে। নামার পরেই তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। এখন বলছি আজকে আমরা চলে এসেছি সুবর্ণগ্রামে। এখানে এন্ট্রি করতে হলে কিন্তু আপনার পার পারসন 300 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। 10 বছরের নিচে হলে 200 টাকা, আর যদি 3 বছরের হয় তাহলে কিন্তু একদম ফ্রি এন্ট্রি। এই 300 টাকা এন্ট্রি ফি অর্থিত নাকি, চলুন আজকে দেখে আসি। এন্ট্রি কার্ড নেওয়ার পরেই কিন্তু আমরা একদম ভিতরে চলে আসলাম। একটু আগেই তো বলছিলাম আজকে মারাত্মক গরম পড়েছে, আপনারা তো চারপাশ দেখেই বুঝতে পারছেন এত বেশি রোদ উঠেছে। ভেতরে ঢোকার পরেই আমাদের প্রত্যেকের এনার্জি এখানেই ডাউন হয়ে গিয়েছে রোদ দেখার পরে। আর আমি তো এখানে অলরেডি ছাতা বের করে ফেলেছি, কারণ এত রোদে আমার একদম ভালো লাগে না। আমরা তো প্রত্যেকেই ছায়া খুঁজে খুঁজে হাঁটছিলাম, কোনখান দিয়ে ছায়া পাবো সেইখান দিয়ে হাঁটলে আমাদের ভালো লাগবে। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসলাম সুইমিং পুলের পাশে। আপনারা আবার কেউ মনে করবেন না এন্ট্রি ফি দিয়ে ঢুকেছেন তাই বলে সুইমিং পুল একদম ফ্রি পাবেন, তা কিন্তু হচ্ছে না। সুইমিং পুলে যদি আপনি এন্ট্রি করতে চান তাহলে কিন্তু আপনাকে আবার আলাদা ফি দিয়ে ঢুকতে হবে। এই লেক ভিউর পাশেই কিন্তু সুইমিং পুলটা আছে। আমরা এই লেক ভিউর সামনে এসে একটু দাঁড়িয়েছি। লেকের সাথেই অনেক বেশি গাছপালা থাকার কারণে এখানে ওয়েদারটা একটু ঠান্ডা লাগছিল। হঠাৎ করেই দেখলাম অনেক বেশি বাতাস আসছে। এত রোদের মধ্যে এই বাতাসটা যেন আমাদের কাছে একদম প্রশান্তি এনে দিয়েছে। যাই হোক, যেহেতু আমরা একদম দুপুরবেলা এখানে এসে পৌঁছেছি তাই আমরা প্রত্যেকেই এই গরমের মধ্যে অনেক বেশি এক্সস্টেড ছিলাম। তাই আমরা ভাবলাম আগে লাঞ্চটা কমপ্লিট করে নেই, এরপর বাকি সবকিছু আমরা এক্সপ্লোর করব। খাবার মেনু আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে মেনুটা দেখে নিতে পারেন। ফুড অর্ডার করার পরে আমি আর অর্পা চলে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখলাম আমাদের বাকি ফ্রেন্ডরা অলরেডি খাবার নিয়ে টেবিলে বসে গেছে। চলুন এখন দেখাই আজকে আমরা লাঞ্চের জন্য ঠিক কি অর্ডার করেছি। ভালো কথা, এখানে কিন্তু সেলফ সার্ভিস, আপনার নিজের থেকে গিয়ে অর্ডার দিয়ে আসতে হবে, আবার খাবারটা নিজের থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আমরা অর্ডার করেছিলাম পোলাও ভাত, চিকেন রোস্ট, তার সাথে ডিম আর সালাদ, আর সাথে থাকছে একটা সালাদ, তার সাথে মিনারেল ওয়াটার। এর কম্বো প্রাইস 300 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বের হয়েছি তখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আর তখন কিন্তু আমরা টুকটাক ফটোশুট করে নিচ্ছিলাম। এখন আমরা প্রত্যেকেই ফুল এনার্জি নিয়ে চারপাশটা ঘুরে ফিরে দেখবো। ফার্স্টে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি এই সুবর্ণগ্রামে এসে কোনো রাইড এনজয় না করেন তাহলে আমি মনে করব 300 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢোকা একদমই বৃথা। প্রথমেই আমরা চলে আসলাম স্পিড বোর্ডের কাছে। এখানে পার পারসন 100 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার সাথে সাথে কিন্তু একটা স্পিড বোর্ড চলে এসেছে, আর এখন এই স্পিড বোর্ডে করেই কিন্তু আমরা চলে যাব। মূলত এই স্পিড বোর্ডে করে আপনাকে আশপাশটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবে। এখানে একটা জিনিস আমার কাছে খুবই বাজে লেগেছে, আপনি 100 টাকার টিকিট দিয়ে একটা স্পিড বোর্ডের জন্য উঠছেন, বিলিভ মি অর নট 30 to 40 সেকেন্ডের মধ্যে কিন্তু এই স্পিড বোর্ডটা আপনাকে সম্পূর্ণ ঘুরিয়ে আবার নিয়ে চলে আসবে। আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী টাইমিংটা অনেক বেশি কম হয়ে গেছে। হয়তো তারা 50 টাকা ফি করতে পারে বা টাইমিংটা একটু বাড়াতে পারে, এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। যাই হোক, ফার্স্ট রাইডে উঠেই আমাদের প্রত্যেকের মন মেজাজ খারাপ হয়ে গেছে একদম, কারণ এত অল্প সময়ের মধ্যে আসলে সবকিছু শেষ। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে গাছে পানি দেওয়ার সিস্টেমটা। এরপর আমরা চলে আসলাম অন্য একটা রাইড এনজয় করতে। আসলে আমি রাইডের নামগুলো বলতে পারছি না, আপনারা যারা আমার ভিডিওস দেখে যাবেন তারা এই ভিডিও দেখে রাইডগুলো মনে রাখবেন, তারপর হয়তো আপনারা এনজয় করতে পারেন। রাইডের নাম তো আমি আপনাদেরকে বলতে পারছি না, তবে রাইডের ফি আমি আপনাদেরকে জানাতে পারি। এই রাইডের ফি পার পারসন 200 টাকা। আর যাদের হাইট ফোবিয়া আছে তারা প্লিজ এই রাইডে উঠবেন না। আমরা তো এই রাইডে উঠে বেশ এনজয় করেছি, এত বেশি উপরে উঠেছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই রাইডে ওঠার পর আমার মাথায় বারবার একটা জিনিসই আসছিল, কোনোভাবে যদি এই সেফটি বেল্টটা খুলে যায় তাহলে প্রত্যেকটা মানুষ কোথায় গিয়ে পড়বে। অল ওভার এই রাইডটা আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে বের হওয়ার পরে বলেছিলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আর দেখুন সেকেন্ড রাইড এনজয় করার পরপরই কিন্তু অনেক বেশি বৃষ্টি নেমে গেছে। বাট এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লাগছিল, কারণ এত বেশি গরম পড়ছিল যা কিনা আসলে নেওয়ার মতো না। আর আমার কাছে যেহেতু ছাতা ছিলই আগে থেকে, তাই ভাবলাম একটু বৃষ্টিতে ভিজে আসি। শুধুমাত্র আমি না, এক এক করে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডই বৃষ্টিতে গিয়ে হেঁটে এসেছে। আর আমার একটা ফ্রেন্ড অন্তু, ও কিন্তু পুরো বৃষ্টিতেই ভিজেছে। ছেলে ফ্রেন্ডদের প্ল্যান ছিল তারা সুইমিং পুলে নামবে, বাট পরে তারা সুইমিং পুলে নামেনি, বৃষ্টিতেই ভিজেছে। আর আমরা দুইজন মেয়ে তো এরকম ছাতা নিয়ে বৃষ্টি বিলাস করেছি। এই ব্যাপারটা আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বৃষ্টি পড়ার মুহূর্ত, বেশ অনেকক্ষণ বৃষ্টি পড়েছে, প্রায় 30 মিনিটের মতো তো বৃষ্টি পড়েছেই। তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার প্রত্যেকটা রাইড চালু হয়ে গিয়েছে বৃষ্টি থামার পরপরই। এখন আপনাদেরকে দুইটা রাইড দেখাচ্ছি, এই 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা রাইড নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড ছিলাম
নিচ্ছিলাম যে কোন রাইডটা আমরা আগে উঠবো। এখন কিন্তু আমরা টস করার মাধ্যমে শিওর হয়ে নিচ্ছি যে কোন রাইডে আমরা আসলে আগে উঠবো। আচ্ছা, আপনারা কারা কারা সুবর্ণগ্রামে গিয়েছেন আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমাদের টস করা একদম কমপ্লিট। এরপর কিন্তু আমরা এই রাইডটাতে ভোট পেয়েছি। আর এই রাইড নিয়ে আমার আসলে কিছু বলার নেই। আমি বলবো যারা রাইড এনজয় করতে চান তারা মাস্ট বি এই রাইডটাতে উঠবেন। আর যারা রাইড নিয়ে অনেক বেশি স্ক্যারি তারা প্লিজ এই রাইডটা অ্যাভয়েড করবেন। মানে এই রাইডটাতে ওঠার পর আমার মনে হয়েছে যে সুবর্ণগ্রামে আসা আমার সার্থক হয়ে গেছে, আর কোনো রাইডে না উঠলেও আমার চলবে। ওই রাইডটা এতটা বেশি ভয়ঙ্কর ছিল, এতটা বেশি জোস ছিল, এরপরে আমার আর কোনো ফ্রেন্ড সাহস করেনি অন্য কোনো রাইডে উঠার। বাট আমার রাইড অনেক বেশি পছন্দ, তাই আমি আবার আরেকটা রাইড এনজয় করতে চলে আসলাম। আমার দেখা দেখি আমার আরেকটা ফ্রেন্ডও বলছে তাহলে চলো আমিও আরেকটা রাইড এনজয় করি। পরে আমরা দুজন মিলেই সেই রাইডটা এনজয় করলাম। এখানে ইকবাল আমাকে একটা চিপস কিনে দিয়েছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো থ্যাংক ইউ ইকবাল ফর দিস চিপস। যাই হোক, এখন আমরা চলে আসলাম বাম্পার কারের দিকে। আর এই বাম্পার কারে তো স্ক্যারি কোনো কিছু নেই। ও আচ্ছা, ভালো কথা, লাস্ট যে দুটা রাইড আমরা ট্রাই করলাম সেগুলোর টিকিট প্রাইস ছিল পার পারসন 100 করে, আর এখানে বাম্পার কারেরও পার পারসন টিকিট প্রাইস ছিল 100 করে। দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো রাইড ট্রাই করেছি। কয়টা রাইড ট্রাই করেছি আপনারা গুনে আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমরা বাসা থেকে বেশ অনেকটা দূরে এসেছি, তাই কিন্তু আমাদের সময় মতো বাসায় ব্যাক করতে হবে, তাই বাকি আর কোনো কিছু ট্রাই না করে কিন্তু আমরা বের হয়ে গেলাম। বের হয়ে তো এখানে একটা আনারস খেলাম, আর তার পাশাপাশি এই যে আমার ফ্রেন্ড এত বেশি টায়ার্ড হয়ে গেছে, তার এখন স্ট্যামিনা দরকার, তার জন্য সে এখন পানির সাথে এসএমসি ফ্রুট স্যালাড মিক্স করে খাচ্ছে। মানে কি আর বলবো, বেচারাদের এক একজনের অবস্থা কাহিল হয়ে গেছে। বের হয়েই তো আমরা উবার কল করে দিয়েছি। উবার আসতে আসতে আমরা এতক্ষণ একটু বসেছি গেটের বাহিরেই। সবকিছু মিলিয়ে আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি সুন্দর ছিল। বাই দ্য ওয়ে, সুবর্ণগ্রামে কিন্তু আলাদা করে একটা জু আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেখানে আর যেতে পারিনি। সেইটা ভিজিট করতে হলেও আপনাকে 100 টাকা আর 50 টাকা সামথিং দিয়ে ঢুকতে হবে। যাই হোক, যেহেতু আমরা ওই সাইডটাতে যাইনি, তাই আমি প্রপার ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না। আমার কাছে মনে হয়েছে যে এন্ট্রি ফি 300 টাকা অনেক বেশি হয়ে গেছে। 200 হলে আই থিঙ্ক একদম পারফেক্ট হতো। যেহেতু ভেতরের প্রত্যেকটা জিনিসই আপনাকে আলাদা চার্জ দিয়ে এনজয় করতে হচ্ছে, তাই এন্ট্রি ফি হয়তো 200 টাকা হলে পারফেক্ট হতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এদিকে কিন্তু আমাদের উবার চলে এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কিন্তু আমরা বিদায় নিব এই সুবর্ণগ্রাম থেকে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।